শীতের সময় নতুন খেজুর গুড়ের পায়েস খেতে আমরা খুবই পছন্দ করি। এটা রাতে রেখে সকালে খেতে অসম্ভব ভালো লাগে। না খেলে কিন্তু আপনারা মিস করবেন। অবশ্যই আপনারা এই পায়েসটি বানিয়ে খাবেন। তাহলে আমরা এবার পায়েস বানানোর জন্য এখানে চুলায় বসিয়ে দিয়েছি দুধ। আমি এখানে 3 লিটার দুধ নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো দারচিনি, 2টো তেজপাতা আর 4টে এলাচ। এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেব। এখানে আমি 3 লিটার দুধের জন্য নিয়েছি 150 গ্রাম গোবিন্দভোগ চাল। এবার আমি চালটাকে ওয়াশ করে নেব। আমরা ভিজিয়ে রাখবো না, সাথে সাথে দিয়ে দেব। চালটা দেওয়ার সাথে সাথে আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, নাই কিন্তু এটা তলায় দলা পেকে যেতে পারে। আপনারা ঠিক এইভাবে নেড়ে চেড়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য চালটা সিদ্ধ হয়ে আসলে এইভাবে ডাল ঘুটনি দিয়ে আমরা ঘুটে নেব। আমরা এটা একটু সময় নিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। মাঝে মাঝে এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমাদের চালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব নারকেল কুড়ানো। নারকেল কুড়ানো দিলে আর কি পায়েসের স্বাদটা একটু অন্যরকম লাগে। এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। এটা আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার চুলার আঁচটা কমিয়ে আমি গুড়টাকে ভালো করে গলিয়ে নেব। গুড় দেওয়ার পর আমরা অনবরত এটা ভালো করে নেড়ে যাব। দেখুন আমাদের পুরোপুরিভাবে গুড়টা মিশে গেছে, দিয়ে কত সুন্দর একটা কালার এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব পাউডার দুধ। এবার আমরা দুধটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে দুধটা দলা পেকে না যায়। এই দুধটা দিলে আর কি পায়েসের স্বাদটা একটু বেশি আসে। আমাদের এটা মিশানো হয়ে গেছে প্রায়। এবার এর ওপর দিয়ে ছিটিয়ে দেব কাঠবাদাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নেব। আমরা এটা আরও 5 মিনিট জাল দিয়ে গাঢ় করে নেব। আমাদের এটা হয়ে গেছে। এবার নামানোর পূর্বে কনডেন্স মিল্ক দিয়ে আমরা এটা মিশিয়ে নেব। আমাদের পায়েসটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এবার আমরা এর উপর দিয়ে দেব নারকেল কুড়ানি লম্বালম্বিভাবে 2 দিক দিয়ে দেব, আর মাঝখান দিয়ে দেব পাউডার দুধ, আর উপর দিয়ে ছিটিয়ে দেব চীনা কাঠবাদামের কুচি। আমার এটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার এটা পরিবেশন করার পালা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।